বাড়িতে খাই দিত, তাই তো? আর এখানে নিয়ে নিয়ে খাচ্ছিস, তাই তো নাকি? বাড়ির লোককে বলবো ফোন করে যে নিয়ে নিয়ে খেতে পারছে। ও গেছে কোথায়? এই কি হলো, খাবার রেখে গেছে কোথায়? গুড। প্রথমে খেয়েছিস কাঁচা আম, তারপরে আম ডাল। হ্যাঁ, আজকে আম দিয়ে কারবার না কি? আজকে আমের আচার কে খেয়েছিস? আমের কুচিগুলো যে কী করেছে না, আম কেটে আম মাখা কে করেছিস? আচ্ছা, তোরা বোর্ডিং স্কুলে আছিস, ভাবাই যায় না যে আম মাখা হবে। বোর্ডিং স্কুলে কোথাও আম মাখা খাওয়ার সুযোগ নেই। তোরা নিজেরা কোথা থেকে পেলি আম? স্যার এনে দিয়েছে। তারপর আম কেটেছে কে? সময় মিলে কেটেছিস। কজন খেয়েছিস? কে কে খেয়েছিস এখানে? কে কে খাসনি আম? সবাই খেয়েছিস? কি অবস্থা সবাই। আজকে বোর্ডিং স্কুলে আমের আচার বানিয়েছে নিজেরা, কাঁচা আমের। আচ্ছা, সবজি চলছে। দিদি কি দিচ্ছেন? কি সবজি আছে এটা? আচ্ছা, আর এদিকে আছে পটল ভাজা, আম ডাল। আচ্ছা, গতকালকে চিকেন হয়েছিল দেখলাম। আমাদের ইলোরা ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুলে নার্সারি থেকে 5 অ্যাডমিশনের সময় খরচ আছে। ভর্তির সময় অ্যাডমিশন ফিস, ড্রেস, বুকস সব মিলিয়ে 24,000 টাকা। তারপরের মাস থেকে থাকা, খাওয়া, পড়াশোনা সব মিলিয়ে 5,000 টাকা প্রতি মাসে। এত কম খরচে আইসিএসসি ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দ্বিতীয়টি নেই বললেই চলে। এর থেকে বেশি খরচ বাড়িতে হয়ে যাচ্ছে, অথচ বাংলা মিডিয়ামে পড়ানো হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, নিয়ে আসুন আমাদের স্কুলে আর ধারাবাহিক আমাদের ভিডিও দেখুন। আর আগের দিন নাকি মাছ হয়েছিল, তাই তো? আচ্ছা, মাছের কাটা বাছতে অসুবিধা হয় না? আচ্ছা, তাহলে বাড়িতে তোর মা বাবারা মাছের কাটা বেঁচে দিতে কেন? ওদের বলেই তো হবে ফোন করে, আর কাটা বেঁচে দেবেন না, তাই তো নাকি? মা কাটা বেঁচে দিত তো, তাই তো? আর এখানে নিজে নিজে বেঁচে বেঁচে খাস, কি মজা। কি স্যার হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে? ও স্যার, এই সেই স্যার, ঠিক আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে কোনোদিন চিকেন, কোনোদিন মাছ, কোনোদিন ডিম পাচ্ছিস তো? আচ্ছা, বাহ, এই হচ্ছে ব্যাপার বোর্ডিং স্কুলের সংসার। তাই তো দাদা? এই আমার বড়দা, কালকে বাবা দিয়ে গেছে, 6 দিনের জন্য গেছিল বাড়িতে। ঠিক আছে, 6 দিন নাকি দাদা? আমি দাদা ডাকবো সবাইকে, কারণ এরা সবাই দাদা আমার। এই আর একটা দাদা আমার, ঠিক আছে। কি বড়দা? আমি এটা ছোটদা ডাকবো না বড়দা ডাকবো? এই দেখুন আরেকটা, ঠিক আছে। স্যার বলছি, মাছের কাটা নিজে নিজে বেছে খান এখন এখানে, তাহলে বাড়িতে তো বেছে একদম রেডি করে দিয়ে দিত, আর এখানে কিনা নিজে নিজে সব করে খাচ্ছেন, তাই তো? বাহ বাহ বাহ। কি স্যার, ঠিক আছে তো খাওয়া দাওয়া? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না তো? বাড়িতে তো মেরে ধরে খাওয়াতে হতো, তাই না? বাড়িতে মেরে ধরে খাওয়াতে হতো, আর এখানে মারতে হচ্ছে না, তাই তো? বাড়িতে পাঠাতে হবে এই ভিডিও দেখুন। হ্যাঁ, আপনি যাকে খারাপ বলতেন সে কতটা ভালো। কি খবর স্যার? তোমাকে তো সকাল থেকে দেখতে পাইনি। ওকে ভিডিওতে দেখিয়েছি, দেখায়নি তো? ব্যাপারটা কি? তোর নামটা কি জানো? আচ্ছা, কী ব্যাপার, তোকে দেখাতে পারছি না কেন? তোকে তো দেখানো উচিত বারবার করে। ঠিক আছে, এই আরেকজন স্যার, ইনি কিন্তু ভীষণ ভীষণ ভালো। ইনি বদমাশি কম করেন, আড়ালে করেন, তাই তো স্যার? আপনার বাড়িতে যদি এরকম বদমাশ বাচ্চা থাকে, সরাসরি নিয়ে আসুন, রাখুন বোর্ডিংয়ে, আপনি দুশ্চিন্তামুক্ত থাকুন, আর কিচ্ছু বলার নেই। এত কম খরচে ভালো বোর্ডিং স্কুল আপনি কোথাও পাবেন না, খোঁজ খবর নিন।
বাড়িতে তোকে খাইয়ে দিত না, তাই তো? আর এখানে নিজে নিজে খাস, তাই তো? হ্যাঁ, বাড়িতে তোকে খাইয়ে দিত, মারতে হতো, খা খা খা, এখানে করতে হয় না বল? কি তাই তো? বাড়িতে খাইয়ে দিত আর এখানে নিজে নিজে খাস। হ্যাঁ স্যার বলুন, আপনার নাম কি বলুন? অর্ক বিশ্বাস। আচ্ছা অর্ক, তুমি বাড়ি থেকে এসছো, তাই তো? তো বাড়ি থেকে এখানে রয়েছো, মা ভালো ভালো পিঠে করে খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে ওরা, আর তুমি এখানে খাওয়া দাওয়া করতে পারছো না, মনে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? আচ্ছা, বাড়িতে বদমাশি করতিস না এখানে বদমাশি করছিস, কোনটা? বাড়িতে করতিস। আচ্ছা, এখানে কেমন লাগছে তোর? আচ্ছা, বাড়িতে তো গরমের ছুটিতে যাবি, কদিনের জন্য যাবি? 10 দিন। আচ্ছা, তো এখানে থাকতে থাকতে অনেক দিন হয়ে গেল, বাড়িতে কোনোদিন সকালে কটার সময় উঠতিস? 8টা। আর এখানে উঠছিস 5টার সময়। ওঠার পর তারপর কি করছিস? হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে পড়তে বসতে হচ্ছে 6টার মধ্যে, মানে সূর্য কিন্তু তখন উঠছে না, মানে তুই সূর্যের থেকে বেশি স্পিডে চলছিস, তুই ভাব। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোর বাড়িতে কে কে আছে? না, তুই একা কি করে হয়? তাহলে বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, তুই একা কি করে হয়? আছে তো নাকি? না নেই? আছে? কেউ নেই নাকি বাড়িতে? গাছপালা আছে আর তুই আছিস, এরকম নয় তো? তাহলে বাড়িতে আছে সে, তাহলে এখন মা আছে তো? হ্যাঁ, ব্যাঙ্গালোরে আছে। বাপ রে বাপ, কত দূর থেকে তুই এসেছিস ভাব। গেছিস তো ব্যাঙ্গালোরে? আরে সাবাস, ব্যাঙ্গালোর থেকে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, ভাবুন, অনেকে আমাদের ভিডিও দেখার পর প্রশ্ন করেন, এত দূর মালদা, এত দূরে স্কুলে দেবো? দেখুন কত দূর থেকে এসছে। আচ্ছা, তুই বাড়িতে ছোট না বড়? তুই বড়? জোরে কথা বল, কেউ শুনতে পাচ্ছে না, জোরে বল। আচ্ছা, তুই একা বাবার? আরে সাবাস, তুই তো লালটুস তো। মানে বাড়িতে তুই যা ডিমান্ড করিস, একটা চাইলে 10টা দেয়, তাই তো? দেয় না? দেয় না? দেয় তো? বাবা আদরে। আচ্ছা, বাবা কবে ফোন করে কিংবা আসে? কবে কবে আসে? কেটে দেবো এই জায়গাটা। আচ্ছা, দাদু আসে। আর এবারে চলে এলাম পরের প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন ক্লাস হচ্ছে তোর এখন? ক্লাস 4-এ পড়ছিস। আচ্ছা, ইংলিশ বইগুলো কঠিন লাগছে, কষ্ট হচ্ছে? ইংলিশ বইগুলো কষ্ট হচ্ছে? আচ্ছা, মাস্টার স্যার এখানে মারধর করে, খুব জোরদার মারধর, মানে চামড়া আলাদা করে দিল, মুখ টুক ফাটিয়ে দিল, কিংবা জোরে জোরে মারলো, আস্তে আস্তে মারলো, এরকম কোনটা মারে? কান্দর আসতে মারে? কান্দরে উঠবোস হয়? ওই বাপে বাপ, কেমন লাগছে? কেমন এখন তাহলে এখানে? ভালো লাগছে? যাই হোক, তো বাড়িতে গেলে এখানে আসতে ইচ্ছে করে না এখানে আসলে বাড়ি যেতে ইচ্ছে করে? কোনটা? আসতে ইচ্ছে করে? ওরে জোরে বল। বাড়ি গেলে আসতে ইচ্ছে করে। এই সাবাস, সাবাস। এরকম যারা বদমাস রয়েছে, কি নাম জানো তোর? অর্কের মতন যেসব বাচ্চারা বদমাস রয়েছে, আপনারা যারা অনেক দূর থেকে ভিডিও দেখছেন, অবশ্যই আসুন, নিয়ে আসুন। আপনার এরকম কন্যা সন্তান কিংবা পুত্র সন্তান আছে, নিয়ে আসুন আমাদের ইলোরা ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুলে। ভর্তির সময় নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে কোনো ক্লাসেই ভর্তির সময় পড়বে 24,000 টাকা। এর মধ্যে ড্রেস, বুকস, অ্যাডমিশন ফিস সব মিলিয়ে পরের মাস থেকে প্রতি মাসে 5,000 টাকা। আইসিএসসি ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুল দ্বিতীয়টি পশ্চিমবঙ্গে, এত কম খরচে নেই বললেই চলে। দেরি না করে নিয়ে আসুন এই সেশনে অ্যাডমিশন করান। ধারাবাহিক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।